বিল ক্লিনটন যখন আমেরিকার আরকানসাসের গভর্নর ছিলেন, উনি দেখলেন তার রাজ্যটা হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে দরিদ্র রাজ্য। কেন? ৬০% লোক সরকারি ভাতার উপরে নির্ভর করে। উনি বললেন তাদের কিভাবে উন্নয়ন করা যায়। তখন তিনি আপনার আ বিভিন্ন সোর্সের মাধ্যমে, আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে শুনতে পেলেন, জানতে পারলেন। ডক্টর ইউনুস নামে এক ব্যক্তি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক দারিদ্রতা নিরসনের জন্য একটা ব্যবস্থা করেছেন। এই ইয়ে ডিভোর্স এর মাধ্যমে। তখন তিনি বললেন যে তাকে দাওয়াত দাও। উনি ডক্টর ইউনুসকে দাওয়াত দিলেন। ডক্টর ইউনুস যখন গেলেন, তখন উনি তার এত বিমুখ হলেন যে আমেরিকার মতো দেশে আরকানসাসের জন্য উনি গ্রামীণ ব্যাংকের প্রক্রিয়া গ্রহণ করেন। গ্রহণ করে তিনি ডক্টর ইউনুসকে বললেন, "আগামীতে আমি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবো। যেদিন আমি নির্বাচন ঘোষণা করব, সেদিন আপনি আমার পাশে থাকবেন সাংবাদিকদের সামনে। আমার একটা উদ্দেশ্য আছে।" কি উদ্দেশ্য বললেন না। এই ডক্টর ইউনুস সাহেব গেলেন, সারা পৃথিবীর আমেরিকার সমস্ত সাংবাদিক মহল সমস্ত এসে হাজির হলেন। তখন তিনি সবাইকে বললেন, "আমি আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। আর আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি বাংলাদেশে একটি গ্রামীণ ব্যাংক করেছেন দারিদ্রতা বিমোচনের জন্য, আপনার এই জন্য। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হই, আমি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রকল্প সারা আমেরিকায় আমি চালু করব।" একথা বললেন। তখন উনি পাস করার পরে যখন প্রেসিডেন্ট হলেন, তখন ডক্টর ইউনুসকে উনি বললেন, "আপনি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করুন। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা।" তখন তিনি বললেন, "বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হতে হলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। আমি তো নাগরিক না।" ডক বিল ক্লিনটন বললেন, "আপনার নাগরিকত্ব আমরা দিয়ে দিব।" তখন তিনি বললেন, "বিশ্ব ব্যাংকের সাথে তো গ্রামীণ ব্যাংকের এই যে প্রক্রিয়া, মতাদর্শ ২ টা তো ভিন্ন। আমি তো গ্রামীণ ব্যাংক ছেড়ে আসতে পারি না। কারণ গ্রামীণ ব্যাংক, বিশ্ব ব্যাংক দিবে ধনী লোকের যার মর্টগেজ দেওয়ার ক্ষমতা আছে সেই ব্যাংক, বড়, বড় ব্যাংকে। আমি তো এটাতে পারি না। কারণ আমি তো একটা নীতি করেছি।" এই কথা শোনার পর সমস্ত সাংবাদিকরা আসলেন। এসে তাকে প্রশ্ন করলেন, "আপনি যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হবেন, তাহলে আপনি কি করবেন?" তিনি বললেন, "যদি আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হই, আমি সর্বপ্রথম বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়কে ঢাকায় নিয়ে আসবো।" তারা বলে, "আশ্চর্য ব্যাপার কি? এই লোক কি যাবে ঢাকায়?" তিনি বললেন, "আমি জানি তারা যাবে না। কারণ আমি গ্রামীণ ব্যাংকই পরিচালনা করি।" কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক ছেড়ে তো উনি বিশ্ব ব্যাংকে যান নাই। তখন কি করলেন? গ্রামীণ ব্যাংকের প্রেসিডেন্ট যিনি হলেন উনি হচ্ছে ক্রিস্টোফার। আ বিষয়। বিশ্ব ব্যাংকে যে প্রেসিডেন্ট হলেন উনার নাম হচ্ছে আ যাই হোক ব্যক্তির নামটা। উনি প্রেসিডেন্ট হলেন ডক্টর ইউনূসের সাথে পরামর্শ করে তাকে দেওয়া হলো। তিনি তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসলেন। তিনি আসলেন তাকে পটুয়াখালীতে নিয়ে গেলেন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখে। উনি বিমোহিত হয়ে গেলেন। এত গভীরে চলে গেছে। তখন তিনি আবার উনাকে রিকোয়েস্ট করলেন। "আপনি তো গ্রামীণ ব্যাংক ছেড়ে আসতে পারবেন না। আপনি যদি বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন, তাহলে আমি খুশি।" তখন তিনি বললেন যে, "না, আমি যাব না।" তো যেই ব্যক্তি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের এই দায়িত্ব নেন নাই, সমস্ত পৃথিবীতে যখন পাবলিশড হয়ে গেল, বাংলাদেশের একজন ব্যক্তি, তিনি বুঝি আজকে গ্রামীণ ব্যাংকে উন্নয়ন করার জন্য এই কাজ করলেন। সে বুঝি আজকে তার ২৬ কোটি টাকা উনি আত্মসাতের অভিযোগ আনলেন। এই হলো আজকের এই অভিযোগের কাল্পনিক অবস্থা। বিল ক্লিনটন যখন আমেরিকার আরকানসাসের গভর্নর ছিলেন, উনি দেখলেন তার রাজ্যটা হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে দরিদ্র রাজ্য। কেন? ৬০% লোক সরকারি ভাতার উপরে নির্ভর করে। উনি বললেন তাদের কিভাবে উন্নয়ন করা যায়। তখন তিনি আপনার আ বিভিন্ন সোর্সের মাধ্যমে, আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে শুনতে পেলেন, জানতে পারলেন। ডক্টর ইউনুস নামে এক ব্যক্তি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক দারিদ্রতা নিরসনের জন্য একটা ব্যবস্থা করেছেন। এই ইয়ে ডিভোর্স এর মাধ্যমে। তখন তিনি বললেন যে তাকে দাওয়াত দাও। উনি ডক্টর ইউনুসকে দাওয়াত দিলেন। ডক্টর ইউনুস যখন গেলেন, তখন উনি তার এত বিমুখ হলেন যে আমেরিকার মতো দেশে আরকানসাসের জন্য উনি গ্রামীণ ব্যাংকের প্রক্রিয়া গ্রহণ করেন। গ্রহণ করে তিনি ডক্টর ইউনুসকে বললেন, "আগামীতে আমি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবো। যেদিন আমি নির্বাচন ঘোষণা করব, সেদিন আপনি আমার পাশে থাকবেন সাংবাদিকদের সামনে। আমার একটা উদ্দেশ্য আছে।" কি উদ্দেশ্য বললেন না। এই ডক্টর ইউনুস সাহেব গেলেন, সারা পৃথিবীর আমেরিকার সমস্ত সাংবাদিক মহল সমস্ত এসে হাজির হলেন। তখন তিনি সবাইকে বললেন, "আমি আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। আর আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি বাংলাদেশে একটি গ্রামীণ ব্যাংক করেছেন দারিদ্রতা বিমোচনের জন্য, আপনার এই জন্য। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হই, আমি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রকল্প সারা আমেরিকায় আমি চালু করব।" একথা বললেন। তখন উনি পাস করার পরে যখন প্রেসিডেন্ট হলেন, তখন ডক্টর ইউনুসকে উনি বললেন, "আপনি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করুন। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা।" তখন তিনি বললেন,
বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হতে হলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। আমি তো নাগরিক না। ডক্টর বিল ক্লিন্টন বললেন, আপনার নাগরিকত্ব আমরা দিয়ে দিব। তখন তিনি বললেন, বিশ্ব ব্যাংকের সাথে তো গ্রামীণ ব্যাংকের এই যে প্রক্রিয়া, মতাদর্শ দুটো তো ভিন্ন। আমি তো গ্রামীণ ব্যাংক ছেড়ে আসতে পারি না। কারণ গ্রামীণ ব্যাংক, বিশ্ব ব্যাংক দিবে ধনী লোকের যার মর্টগেজ দেওয়ার ক্ষমতা আছে সেই ব্যাংক, বড়, বড় ব্যাংকে। আমি তো এটাতে পারি না। কারণ আমি তো একটা নীতি করেছি। এই কথা শোনার পর সমস্ত সাংবাদিকরা আসলেন। এসে তাকে প্রশ্ন করলেন, আপনি যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হবেন, তাহলে আপনি কি করবেন? তিনি বললেন, যদি আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হই, আমি সর্বপ্রথম বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়কে ঢাকায় নিয়ে আসবো। তারা বলে, আশ্চর্য ব্যাপার কি, এই লোক কি যাবে ঢাকায়? তিনি বললেন, আমি জানি তারা যাবে না। কারণ আমি গ্রামীণ ব্যাংকই পরিচালনা করি। কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক ছেড়ে তো উনি বিশ্ব ব্যাংকে যান নাই। তখন কি করলেন? গ্রামীণ ব্যাংকের প্রেসিডেন্ট যিনি হলেন, উনি হচ্ছে ক্রিস্টোফার। আ বিশ্ব বিশ্ব ব্যাংকে যে প্রেসিডেন্ট হলেন, উনার নাম হচ্ছে আ যাই হোক ব্যক্তির নামটা। উনি প্রেসিডেন্ট হলেন ডক্টর ইউনূসের সাথে পরামর্শ করে তাকে দেওয়া হলো। তিনি তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসলেন। তিনি আসলেন, তাকে পটুয়াখালীতে নিয়ে গেলেন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখলেন। উনি বিমোহিত হয়ে গেলেন। এত গভীরে চলে গেছে। তখন তিনি আবার উনাকে রিকোয়েস্ট করলেন, আপনি তো গ্রামীণ ব্যাংক ছেড়ে আসতে পারবেন না। আপনি যদি বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, তাহলে আমি খুশি। তখন তিনি বললেন যে, "না, আমি যাব না।" তো যেই ব্যক্তি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের এই দায়িত্ব নেন নাই, সমস্ত পৃথিবীতে যখন পাবলিশড হয়ে গেল, বাংলাদেশের একজন ব্যক্তি, তিনি বুঝি আজকে গ্রামীণ ব্যাংকে উন্নয়ন করার জন্য কাজ করলেন। সে বুঝি আজকে তার ২৬ কোটি টাকা উনি আত্মসাতের অভিযোগ আনলেন। এই হলো আজকের এই অভিযোগের কাল্পনিক অবস্থা।